তো হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমরা যাচ্ছি পাটগাতি। আসলে আমার ল্যাপটপটার মধ্যে প্রিপারেশন হচ্ছে, এই জন্য মাইক গ্যারগারা নিয়ে হচ্ছে না, এই জন্য আমরা সেই ল্যাপটপটারে আবার দিয়ে আসবো। আর সেদিন ফোন দিয়েছিল আমাকে, জাতি গেছিলো কী কারণে জানি, এমনি আমরা যাবো আবার সেই কারণে, মানে এক দিলে দুই হয়ে মারা হয়ে যাবে। তো চলেন এখন আমরা যাই। আর দেখেন গাইস, এই হচ্ছে আমাদের সাইকেল টিকেল। আমরা এখন বাড়ির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এসে, কি 5 কিলোমিটার, কত 3 কিলোমিটার দূরে এসে তারপরে আমরা এখানে ব্লগিং শুরু করছি। তো চলেন গাইস, আমরা যাই। তো গাইস, আমাদের সাথে আছে আপনাদের সবার বড় ভাই, মানে টিকিটটা কিছু কই দে, ভালো লাগতেছে। আমরা যাচ্ছি দুইজনে ল্যাপটপ চেঞ্জ করতে, ঠিক আছে, খুব ভালো লাগতেছে। অনেকদিন পরে সাইকেল চালাইতেছি, সাইকেল তো চালাইতে পারি না, ও শিখেছিল আমরা সাইকেল চালানো, তাই আমরা আস্তে আস্তে ঘুরছি। গো 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 গো, পার মধ্যে প্রিপারেশন দিয়ে গেছে আমার। তো গাইস, আমরা এই সাইকেল নিয়ে বাড়ানোর কারণ হচ্ছে যে আমার সাইকেলটা গাইস, ওই সাইকেলটা সকাল 7টার দিক টাস করে বাস্ট হয়ে উঠছে। আর আমি সেই সময় ঘুমছিলাম, আর আমি রাত্রেবেলা ল্যাপটপ তারপর মোবাইল টোবাইল যা কিছুই আছে আমার সব কিছু চার্জে দিয়ে ঘুমো। এই জন্য ভাবছিলাম যে ল্যাপটপ আবার বাস্ট টাস্ট হয়েছে নাকি। পরে তারপরে সেই অনেক বেশি ভয় হয়েছিলাম। পরে ভাবলাম যে মনে হয় আমার এটা মনের ভুল, মনে হয় টিনিসটা লাম পড়ছে, এই জন্য এই শব্দটা হয়েছে। তারপরে আমি পরে সকাল 10টার দিকে উঠছি, ওঠার পরে তারপর দেখি আসলে কী সমস্যাটা। সাইকেলের টায়ার মানে রিং টিং সব কিছু শুদ্ধ বাইঙ্গে চড়ে গেছে, বেশি হাওয়া দিয়ে নয়েছিলাম, এই জন্যই তো সব বাইঙ্গে চড়ে একদম 12টারই গেছে। আর এনে গেছিলাম গ্যারেজে যাওয়ার পরে বার্তা নইছি, এনে কয় তোমার তো সাইকেল ঠিক করতে গেলে ওই সাইকেল বেশিতে কটাবে, তার চেয়ে আরও 1 গুণ বেশি লাগবে না তোমার ওই রিং আর টায়ার টিউবের পিছনে। এই জন্যই কইছি যে পুরন কোনোটা কিছু যদি থাকে, পুরন মানে রিং টিং সব কিছু যদি থাকে তলি আইনে দিতি, পুরনটা লাগাবো তাও ভালো। তো গাইস চলেন, আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নাই, মাত্র হেনতে আর 1 কিলোমিটার কি থাকতে, 1 কিলোমিটারের মতন থাকতে পারি। তো গাইস, এখন আমরা পাটগাতি ব্রিজের উপর আইছি, আর মানে সেই সেদিকটা, আর আমি এসেছি নিচের থেকে আইসি, এখান থেকে ঠেলে উঠতে, যে যতটুকু কষ্ট হয় এখান থেকে উঠে আসছি, তাতে বেশি কষ্ট হচ্ছে গেছে, এখান থেকে ঠেলে উঠতি, এই জন্য গেছে হাফড়িয়া। তো চলেন গাইস। তো গাইস, আমরা ল্যাপটপটাকে শোরুমে দিয়ে আইছি, আর শোরুমে দেওয়ার পরে আমরা আইছি এখন বিশাল এক পাহাড়ের কাছে। আর গাইস এখানে কি বলবো গাইস, ওই জায়গা এই যে সাইকেলটারে থুয়ে আইছি, কিন্তু হ্যান্ড এত দূরতে দেখা যাচ্ছে না সাইকেলটারে। আর আমাদেরকে একটু কিছুক্ষণ পরে যাতে বলছে আবার, যে ওই একজন টেকনিশিয়ান আসবে, আসার পরে সে দেখবে, চেক টেক করবে, করার পরে তারপর যদি বোঝে যে হ্যান্ডে ঠিক হবে, তলি এই জায়গায় এটা তলিটা এনেই বোঝান ঠিক হয়ে যাবে ল্যাপটপটা। আর যদি হ্যান্ডে যদি না ঠিক হয়, তলি কী জানি এটার নাম কইছে, মান্দারগাঁও না আগারগাঁও, কী জানি এটা কইছে গাইস, ভুলে গেছি, সেই জায়গাটা ফাটাই দেবে। ফাটাই দেওয়ার পর সেই জায়গাতে যদি ঠিক হয়, মানে সেই জায়গাতে ঠিক তো হবেই, সেখানে লাগবে 4-5 দিন টাইম, সেটা কয়েছে। তো আমরা কিছুক্ষণ পরে আবার যাবো, যাওয়ার পরে দেখি কী কয়টায়। আর গাইস আমরা এখন যে বিশাল পাহাড়ের কাছে আছি, এই পাহাড়টা আর কোথাও নাই, দেখতে পাচ্ছেন গাইস, ওই যে ব্রিজটা পাটগাতি ব্রিজ, আর পাটগাতি ব্রিজের এই যে কোন সাইড, পূব সাইডে রয়েছে এই বিশাল পাহাড়টা। আর এই পাহাড়ের উপরে আমার সাথে গাইস আরেকজন আছে না, সে ওই যে দাঁড়ায় রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না, এই যে এই ধানে হেনতে তার মাথা দেখা যাচ্ছে। তো গাইস আমরা অবশেষে সাইকেলটার ওই জায়গাতে নামাইছি, আর সাইকেলটার উয়ের উপরে ঠেলা মারছিলাম, এই জন্য হেনে এসে বুট হয়ে পড়ছে। আবার কন্যাতে ঠেলা মারছি, তলি আবার এই সাইডটা এদিক পড়লো কিংবা এদিক, আসলে এই এটা লজিকলেস, এই জন্য এই সাইডেই পড়ছে এটা। তো চলেন এখন আমরা সাইকেল নিয়ে যাবো পাহাড়ের ব্যাক সাইডেই। ইয়ো গাইস, প্রচুর পরিমাণে এখানে কেদার সাথে রয়েছে অনেক অনেক বালি, এই জন্য সাইকেলটার কন্ট্রোল করা হচ্ছে না, সাইকেল নাচা হচ্ছে। আবার আপনার ভাবতে পারেন যে আমি আইডে নাচাইছি, কিন্তু এটা আসলে
যুক্তিসম্মত কথা, মানে যেটা ভাবছেন সেটি। আর আমার সাইকেল নিয়ে এই সাইডে আসতে গেলো গাইস, কিসের জন্য আমি সেটা বুঝতেছি না। দেখেন এখানে কী আবিজাবি রাস্তা, এর মধ্যে সাইকেল এইভাবে জায়গায় টাকায় নিয়ে আসতেছি, আবার এইভাবে নিয়ে যেতে হবে। তো সাইকেল এই জায়গায় যাই আমরা। তো গাইস এখন আপনাদের একটা সিনেমাটিক ভিউ দেখায় এই জায়গাতে। তো গাইস এখানে দেখতে তো গাইস আমরা একটা স্পিড নসলাম, মানে ঠান্ডা খায় ঠান্ডা ঠান্ডা জাতি হবে সবজি ওইটাতে দই খাতে গাইস স্পিড খাওয়ার পরে টান উঠে গেছে স্পিডই। হ্যাঁ গাইস কত স্পিডে চলতেছে সাইকেল, পাশের দিক থাকলে বুঝতে পারবেন। গাইস দেন এনে 5:52 বাজে, 6টা বাজতে চলছে, আর আমরা আইছিলাম সে 4টের দিক, আর এনে কতটা সময় লেগে গেছে। ল্যাপটপটা সার্ভিসিংয়ে সে নেওয়ার আগে কত কথা খালি কয় এত কোনো কিছু হবে না রে, তুমি হেডফোন দিয়ে শোনো আরও এইসব শুনতে শুনতে তারপরে এমনি সে আমার একটা ডাইলেক্ট চালাইছে, ডাইলেক্ট চালানি পরে দেয় এমন গ্যার গ্যারায়, তারপরে বাধ্য হয়ে রেখে দিয়েছে। কইছে যদি না রাখেন তাহলে আর আমি ল্যাপটপ নেবো না, রেখে দেন, টাকা করা ফেরত দেন। সে এমনি দরকার কি না, এনে তো টাকাটা ফেরত দেওয়া যায় না। তাই কয়েকটা দেশে রাখি, আর একটা স্লিপিং দেশ ওই যে কলাম, ওই স্লিপিং দিয়ে মানে ওই স্লিপটা যদি আমি পরে যদি না দিই তলি আর ল্যাপটপের আশা ছেড়ে দিতে হবে, এদিক থেকে কথা। তো চলেন গাইস সামনে আমরা বাসার দিকে যাই, আর আমার পাওয়া ব্যথা হতে সেই জন্য আমি একটু আটাআটি হতে সেই জায়গায় রাস্তায় দাঁড়াই ঘুরি।
তো গাইস প্রায় 160 কিলোমিটার স্পিডে চালানি করে আমরা অবশেষে বাঁকুড় চলে এসেছি। আর ওই জায়গায় দূরে দেখে বলছেন সেই বাঁকুড় সেই স্কুল হাই স্কুলটা। প্রচুর প্রচুর কষ্ট। এই যে গাইস যে জায়গায় আমি এককালে কোনো এককালে এই জায়গায় বসে স্কেটিং শিখতাম, দেন গাইস আজকেও ওই জন্য এখানে স্কেটিং করতেছে। যাবি স্কেটিং নিয়ে এসে পারি আমি দেখা যেতে পারি সবারই। দেন গাইস স্কেটার নিয়ে এসতে হবে একদিন। তো গাইস আমার মাথাতে ক্যাপ হয়ে গেছে, এতই সিঁড়ি টানছি। না 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 না, আরে ক্যাপটা তো দেখি। আরে দেখ ক্যাপটা দিয়ে যা। তো গাইস আর নসে ক্যাপটা নিতে পারলাম না, গ্রামের মধ্যে চলে এসে গান খেলে আগে আগে দৌড়তে শিখিতে নন, আগে আগে দিয়ে যাচ্ছি কিন্তু অবশ্যই ক্যাপ নিতেই পারছি। এই লাগাই টাকা দিস না পারে একটু একটু ডাউন করে দিই। ক্যামেরা ধর। হ্যাঁ ক্যামেরা ধরবো না, চালাবো আমি পিছনে ভয় না সর। দেখ এই বাঙ্গার আছে তুই আমার বসা ওই পিছনে আরে কোথায় পরে বাগানে যাস না। ব্রেক কিন্তু ডান সাইডে আছে একটু চলো তো ভাই, ঘুরে ফিরে যাচ্ছি ভাই, আমি ভয় লাগে। ঘুরে যাবানি আরে উঠবি না রে ভাই, আমি তো সেই দিকে যাই নিচ্ছি। ঘুরে জাতি জাতি বাইতে গেছে। আরে পানির মধ্যে নামাই দিবি। আরে না রে এ বম্বল দাঁড়া আমিও আসতেছি। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। বাই বাই।